মানে আয়াত নম্বর 6। তারা কি তাফসীর করেছেন? বিআন্নাহুল গিনা, লাহওয়াল হাদিস হচ্ছে গান বাজনা। ফাকাদ সাহা যালিকা আন ইবনে আব্বাস ওয়া ইবনে মাসউদ, সহিহ সূত্রে বর্ণিত হয়েছে প্রখ্যাত মুফাসসির সাহাবী আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে এবং ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, দুই সাহাবী থেকে বর্ণিত রয়েছে এবং তারা অধিকাংশ আয়াতের তাফসীর সম্পর্কে নিজের উক্তি পেশ করেছেন। আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছাত্র এক তাবেঈ আবু সাহবা, তিনি একদিন জিজ্ঞাসা করলেন এই আয়াতের তাফসীর সম্পর্কে তার ওস্তাদ সাহাবী আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কান কওলিহি তাআলা লাহুল হাদিস ওয়া মিনান নাসি মান ইয়াশতারি লাহুল হাদিস, এই লাহুল হাদিসের অর্থ কি? তখন বললেন ওয়াল্লাহিল্লাযী লা ইলাহা গায়রুহু, বলছেন ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, সে আল্লাহর শপথ করে বলছে যে আল্লাহ ছাড়া আর কোন সত্য উপাস্য মাবুদ নেই। হুয়াল গিনাউ, হুয়াল গিনাউ, হুয়াল গিনাউ, লাহুল হাদিস হচ্ছে গান বাজনা, গান বাজনা, গান বাজনা। ইউরাদ্দিদুহা সালাসা মারা, 3 বার করে তিনি এই কথাটির পুনরাবৃত্তি করলেন। ওয়া হুয়া কাউল মুজাহিদ, প্রখ্যাত তাবেঈ মুফাসসির মুজাহিদ, তাফসীর ইবনে কাসির যেসব ভাইরা পড়েন দেখবেন যে এই সব সাহাবী এবং তাবেঈনদের তাফসীরগুলি বেশি বেশি উল্লেখ করা হয়েছে। মুজাহিদ এবং সাঈদ ইবনে জুবাইর, ইকরামা, এছাড়াও বহু তাবেঈনরা এই লাহুল হাদিসের তাফসীর করেছেন গান বাজনা। হাসান বাসরী রাহমাতুল্লাহ আলাইহি, প্রখ্যাত তাবেঈ, তার কথা শুনেন, তিনি বলছেন নাযালাত হাযিহিল আয়াতু ফিল গিনাই ওয়াল মাযামির, এই আয়াত নাযিল হয়েছে ওয়া মিনান নাসি মান ইয়াশতারি লাহুল হাদিস, গান সম্পর্কে, ওয়াল মাযামির আর বাজনা, বাদ্যযন্ত্র সম্পর্কে, বাদ্যযন্ত্র সম্পর্কে। মুজাহিদ বলছেন এই সাউত, যে দ্বিতীয় আয়াতটি দলিলে পেশ করেছিলাম যে শয়তানের আওয়াজ, শয়তানের কণ্ঠ, বলছেন যে সাউতুশ শায়তান আল গিনা ওয়াল বাতিল, গান বাজনাকে বলা হয়েছে শয়তানের আওয়াজ, শয়তানের কণ্ঠ, শয়তানের সুর বলা হয়েছে, ওয়াল বাতিল, এবং যে কোনো বাতিল কথাকে বলা হয়েছে। ইমাম ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহ আলাইহি বলছেন এমন যে কোনো কথা, যে কথা আল্লাহর অসন্তুষ্টির কারণ হতে পারে, যে কোনো কথা আল্লাহর নাফরমানির কথা, ভালো কথা নাই, অথবা বাদ্যযন্ত্র মিজমার বা দুফ হারাম, দুফ বাজানো হারাম ক্ষেত্রে, হারাম ক্ষেত্রে, এই জন্য দুফের ক্ষেত্রে বলা হয়েছে, দুফ বলা হয় এমন ঢোলকে যেটা একমুখা ঢোল। এই একমুখা ঢোল দুফ বা দাফ বাজানো বিয়ের ক্ষেত্রে প্রমাণিত রয়েছে, বিয়ের ক্ষেত্রে প্রমাণিত রয়েছে, আর তাও ব্যবহার করবে মেয়েরা, পুরুষ লোকে নয়। ঈদের দিনে প্রমাণিত রয়েছে, তাও ব্যবহার করেছেন মেয়েরা। জি, আর যদি কোনো বিশিষ্ট ব্যক্তি দীর্ঘদিন পরে এসেছেন, আপনার বিশিষ্ট ব্যক্তি দীর্ঘদিন পরে এসেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জিহাদের ময়দান থেকে দীর্ঘদিন পরে তাবুক থেকে বা অন্য কোনো সফর থেকে যখন মদিনা আসলেন, তখন তার কাছে একবার অনুমতি চাইলেন। দলিল করে ইনশাআল্লাহ তাআলা সময় থাকলে উল্লেখ করা যাবে, কিন্তু সেদিকে ইঙ্গিত করে দিলাম যে এই 3টি ক্ষেত্রে শুধু এক মুখা তাও তবু ঢোল। এই জন্য আরবদের মধ্যে বিয়ের এলানের ক্ষেত্রে, আমাদের দেশে আমল নেই, আমাদের দেশে হারাম গান বাজনা হয়, হারাম কাজ হয় বিয়ের ক্ষেত্রে, কিন্তু এই সুন্নত হয় না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ফাসলু মা বাইনা আন-নিকাহ হালাল ওয়াল হারাম, হালাল এবং হারামের মাঝে পার্থক্য। হালাল হচ্ছে বিবাহ, বিবাহ বন্ধন, আর বিবাহের মাধ্যমে যুবক যুবতীর সম্পর্ক হালাল, আর হারাম হচ্ছে ব্যভিচার, জিনা। এই জিনা এবং বিবাহর মাঝে পার্থক্যকারী হচ্ছে আযযারবু বিদ-দুফে, দুফ বাজানো। তাহলে জানতে পারলো যে অমুকের বাড়িতে দুফ বাজছে, বাড়িতে মহিলারা একমুখা ঢোল বাজাচ্ছে, তার মানে এই বাড়িতে বিবাহ শাদী আছে, এই বাড়িতে বিবাহ শাদী বিয়ে হয়েছে। আর যদি চুপি সরে বিয়ে শাদী করিয়ে দেওয়া হয় একা একা, যদি আমাদের দেশে বরযাত্রী দিয়ে হইচই করে খাওয়া দাওয়া করে জানা হচ্ছে, কিন্তু সুন্নতি তরিকা হচ্ছে এইভাবে জানান না, শুধু পাত্র আসলো আর এসে প্রস্তাব দিলেন, আপনি বিয়ে পড়িয়ে পাঠিয়ে দিলেন, কোনো ঘোষণা হলো না। তারপরের দিন যদি আপনার মেয়েকে বা আপনার বোনকে ওই পাত্র নিয়ে যাচ্ছে, গ্রামওয়ালা কি করবে? মারধর শুরু করে দিবে না? মারপিট শুরু করে দিবে, যারে কি ব্যাপার, এই মেয়েকে কেন নিয়ে যায়? সুতরাং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এলান করতে বলেছেন দুফের মাধ্যমে, কিন্তু এই দুফকে ব্যবহার করে এক শ্রেণীর বিদআতপন্থীরা ইবাদত বন্দেগীর ক্ষেত্রে, গান বাজনার মাধ্যমে তারা আল্লাহর নৈকট্য লাভ করতে চায়। তাদের কথা উল্লেখ করব। 2টি জাতি রয়েছে, 2টি সম্প্রদায় রয়েছে যারা গান বাজনার অভিশাপে লিপ্ত রয়েছে। একটি দলের নাম হচ্ছে ফাসেক দল, যারা প্রবৃত্তির অনুসরণ করে, যাদের কানে গান বাজনা শুনতে ভালো লাগে, আল্লাহর নিয়ামতকে হারাম কাজে ব্যয় করে, কোরআন তেলাওয়াত শুনতে ভালো লাগে না।
কোরআনের তাফসীর শুনতে ভালো লাগে না, ইসলামিক আলোচনা শুনতে ভালো লাগে না। যারা দিনমুখী না, দুনিয়ামুখী, পেটমুখী আর দুনিয়ার ভোগ বিলাসমুখী, এই একটি দল রয়েছে যারা গান বাজনা শুনে আজকাল। আর একটি দল রয়েছে, আশ্চর্য হয়ে যাবে তাদের কথা বললে। গান বাজনা এতক্ষণ যে আলোচনা করলাম তাতে হয়তো আপনারা বুঝছেন যে গান বাজনা মানে শুধু এদের কথা আলোচনা চলছে, যারা ভোগ বিলাসের জন্য গান শোনে, ফাসেক ফাজের পাপিষ্ঠ লোকেরা গান শোনে, আজেবাজের লোকেরা গান শোনে না। এক শ্রেণীর লোকেরা, দ্বিতীয় শ্রেণীর কথা বলছি, এরা বেশি বিভ্রান্তিকর মানুষের জন্য, এরা বেশি গুমরা করেছে মুসলিম জাতিকে। তারা হচ্ছে সুফিরা, তারা হচ্ছে পীরতন্ত্রে বিশ্বাসীরা। তাদের মতবাদ রয়েছে যে গান এবং বাজনার মাধ্যমে ইবাদত বন্দিগি হয়, আল্লাহ নৈকট্য লাভ হয়, এবং এর মাধ্যমে হাল হয়, ওয়াজদ হয়। এই হাল আর ওয়াজদের পরিভাষাগুলি ও চরমনাইয়ের যে পীরের বক্তব্য এসে শুনলে আপনি পাবেন ওতে। এগুলি হচ্ছে তাদেরই চরমনাইয়ের অনুষ্ঠানে অনেকে লাফ দিয়ে ওই সামিয়ানাতে ঝুলে যায়, স্টেজে ঝুলে যায়, ওগুলো পরে তার হাল হয়ে গেছে আর ওয়াজদ হয়ে গেছে। তো এগুলি হয় কিসের মাধ্যমে? তাদের গান বাজনা শুনলে নাকি। আর মাত্র এক সপ্তাহ হয়নি, কয়েকদিন, 4-5 দিন হলো একটা টেলিফোন আসছে দাল্লাসানার দিক থেকে। এক লোক টেলিফোন করছে, বলছে যে একটা প্রশ্ন করবো। কি প্রশ্ন? আশ্চর্য করে দিল প্রশ্ন, কিন্তু যেহেতু আমার বিষয়টি জানা ছিল আপনার আশ্চর্য হয়ে যাবে শুনলে। বলছে, হুজুর যেমন নাকি নামাজ ফরজ তেমনই নাকি গান বাজনা শোনা ফরজ। আমি বলবো ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। প্রশ্ন এইভাবে করা হচ্ছে আমাকে। যেমন কি ফরজ বললাম? নামাজ যেমন ফরজ তেমনি গান বাজনা শোনা ফরজ। সাধারণ মানুষ শুনলে আশ্চর্য, ডাহা মিথ্যা কথা। কিন্তু কথা মিথ্যা নয়, ধর্ম মিথ্যা। কথাটা ঠিক আছে, মানে এক ধরনের গোমরা লোকেরা মিথ্যা ধর্ম প্রচার করেছে, তাদের কথা এটি। ধর্মের নামে বাজারে ছেড়ে দিয়েছে যে নামাজ যেমন ফরজ তরক হয়ে যাবে, তেমন গান বাজনা না শুনলে আধ্যাত্মিক উন্নতি হবে না, হাল হবে না, ওয়াজদ হবে না, কেরামতি হবে না, পাগলামি মাতলামি করতে পারবে না, হ্যাঁ, আর আল্লাহকে পাবে না, মানে ইবলিস শয়তান পাবে না। তাদের আল্লাহ হচ্ছে ইবলিস শয়তান। ওয়াইন্না শায়াতিন লা ইউহুনা ইলা আউলিয়াহিম, শয়তানরা তাদেরকে ওহী করে। তো শয়তানের ওহীর ইশারা ইঙ্গিতে তারা চলে। আল্লাহ পাক রব্বুল আলামিন গান কারোর জন্য হালাল করেননি, দুনিয়ামুখী ভোগ বিলাসীদের জন্য আল্লাহ হালাল করেননি, আর যারা সুফি পীরপন্থী তাদের জন্য আল্লাহ পাক হালাল করেননি। ধর্মের নামেও আল্লাহ হালাল করেননি, আর বিধর্মিতার নামে, দুনিয়াদারির নামে আল্লাহ পাক হালাল করেননি। কথা ভালো করে মনে রাখবেন, এই দুটি জাতিকে শনাক্ত করা আমাদের জরুরি। কারণ সাধারণ মানুষ যদি একটু সামান্য ইমানদারি চলে আসে আর কাউকে গান বাজনা শুনতে দেখে, এমনি দুনিয়াদার লোকদেরকে, যারা দুনিয়ামুখী লোক, বলে এরা খারাপ লোক সেজন্য গান বাজনা শুনছে, ঠিক আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। কিন্তু যখন দেখবে দাড়িওয়ালা লোক আর একবার আলখাল্লা জুব্বা লাগিয়ে আছে, পাগড়ি লাগিয়ে আছে, আর কবর মাজার নিয়ে না হয় খানকা নিয়ে বসে আছে, আর জিকির করাচ্ছে, আর হয় বয়াত করছে, পীর হয়ে বসে আছে আর বয়াত করাচ্ছে, তাদের মজলিসে যখন আটরসিতে গান বাজনা হবে, মাইজভান্ডারিতে যখন গান বাজনা হবে, আজমিরে যখন গান বাজনা হবে, তখন অসংখ্য মুসলিম গোমরা পথগ্রস্ত হয়ে যাবে। যে এত বড় বড় হুজুর বুঝে না, গোমরা হয়ে যাবে। এরা বেশি বিপজ্জনক উম্মতে মুসলিমার জন্য, মুসলিম জাতির জন্য। তো গান বাজনা সম্পর্কে এই কথাগুলি শুনিয়ে দেওয়ার পরে একটি বুখারী শরীফের হাদিস শোনাই, তারপরে আজকে শেষ করে দিচ্ছি। বাকি হাদিসের দলিলগুলি ইনশাআল্লাহ তাআলা আগামী সপ্তাহে আলোচনা করব। বুখারী শরীফে গান বাজনা সম্পর্কে কি রয়েছে শুনেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণী, লা ইয়াকুনান্না মিন উম্মতি, আমার উম্মতে এমন এমন এক দল হবে বা কিছু লোক হবে, আকওয়ামুন বেশ কিছু লোক হবে, ইয়াস্তাহিল্লুনাল হিররা ওয়াল হারিরা, যারা জেনাকে, ব্যভিচারকে হালাল মনে করবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণীগুলি ভালো করে শোনেন, আর বাস্তবে অনেক দেখতে পাবেন আপনি। আজকাল প্রায় সবকিছুই দেখা যাচ্ছে। আর যদি কোনো যুগে, কোনো কালে, কোনো দেশে দেখতে না পান, তাহলে অন্য কোথাও আছে, অথবা কিয়ামতের আগে এগুলি হবে, যেগুলি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী করেছেন। আমার উম্মতের বেশ কিছু লোকেরা হবে আকওয়ামুন ইয়াস্তাহিল্লুনাল হিররা, তারা জেনা, হের মানে হচ্ছে জেনাকে হালাল মনে করবে। আজকাল আমার এই কথা শুনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিসের ব্যাখ্যা করে যে আপনাদেরকে বলছি জেনা হালাল মনে করবে, হয়তো অনেকে আশ্চর্য, জেনা আবার কি হালাল মনে করে? হালাল মনে করে না, হালাল মনে করে। আজকে বেশ্যাখানার লাইসেন্স মুসলিমদের দেওয়া, এটি হালাল মনে করা হইল না? সরকারের কাছে হালাল, সেজন্য তো বেশ্যাখানার লাইসেন্স দেওয়া হচ্ছে।
মুসলিম দেশ